পরিমিতি প্রবলেম সলভ পর্ব 4-এ সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রাকিনুল হক ফারুকী। আজকে আমরা ইন্টারেস্টিং একটা কোশ্চেন সলভ করব। সেটি হচ্ছে, এখানে বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু হচ্ছে 16 মিটার। বলেছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। অর্থাৎ ধরে নেই যে একটা সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা বাহুই কি সমান, এবং সমান বাহুগুলোর মধ্যে যে কোনো একটা বাহু দেয়া আছে 16। ঠিক আছে, তাহলে পুরো ত্রিভুজের ক্ষেত্রফলটা কত, অর্থাৎ ডেল ইকুয়াল হোয়াট। আমরা কি জানি, আমরা জানি যে কোনো একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তাই না? অর্থাৎ বাহু যদি এ হয় তাহলে √3/4 ইন্টু এ স্কোয়ার। চলুন তাহলে আমরা সেটা অ্যাপ্লাই করে ফেলি। অ্যান্ড এইটা অ্যাপ্লাই করে আউটপুটটা বের করার পর একটা ইন্টারেস্টিং বিষয় আমি আপনাদেরকে দেখাবো। দেখুন তাহলে আমাদের সলিউশনটা কি। আমরা বলবো যে আমাদের নির্ণয় ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু হচ্ছে বাহু স্কোয়ার, বাংলাতে আছে আমরা ইংরেজিতে লিখতে পারি, সমস্যা নেই। তাহলে 16 স্কোয়ার, 16 স্কোয়ারের মান কত, 256। তো স্কোয়ার এর মান কিভাবে বের করতে হয় আমি কিন্তু আপনাদেরকে এটা দেখিয়েছিলাম। আমরা এইভাবে করতে পারি যে 6 স্কোয়ার করলে 36, 1 স্কোয়ার করলে 2 ডিজিট, এখানে হচ্ছে 0 1, এরপরে 6 আর 1 গুণ করলে কত 6, 6 2 কত 12, তাহলে 12 এখানে লিখে আমরা জাস্ট যোগ করে দিব 6 5 2। ঠিক আছে, বর্গ নির্ণয়ের একটা ক্লাস আছে, আপনারা ওইটা দেখে নেবেন প্লে লিস্টে গিয়ে। তাহলে 256 আমরা জানি। অথবা আমরা অন্যভাবে ক্যালকুলেশনটা করতে পারি যে 16 গুণন 16, 16 স্কোয়ার মানে কত, 16 গুণন 16। আপনারা যদি এখন এটাকে 16 গুণন এই যে এই 16টাকে 10 + 6 করে ক্যালকুলেট করেন তাহলে 10 16 কত আসবে, 160 প্লাস 6 16 হচ্ছে 96। অর্থাৎ যদি আমরা 100 ধরি তাহলে 260 হবে, মানে 160-এর সাথে 93-কে যদি 100 ধরি তাহলে 260, 4 কম, তার মানে কত 60 থেকে 4 কম করলে 56 হয়। ঠিক আছে, 256। যে কোনোভাবে আপনারা এটা করতে পারবেন, সমস্যা নাই। আমরা এটা নর্মালিও জানি যে 16 স্কোয়ার হচ্ছে 256। তাহলে কত আসবে, √3/4 ইন্টু হচ্ছে 256। আমরা যদি এটাকে 4 দিয়ে কাটাকাটি করি তাহলে কত আসবে, 4 দিয়ে কাটাকাটি করলে এখানে হচ্ছে 4 6 24, হাতে 1 থাকবে, 1 আর 6 কত 16, তাহলে 4 4 16, অর্থাৎ আসবে 64√3। দিস ইজ আওয়ার কারেক্ট আনসার, অপশন খ। যেই কোশ্চিনটা বিসিএস 12তম বিসিএস এসেছিল, এক্সপোর্ট ইম্পোর্টে এসেছিল। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের সলিউশন। এখন আমি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং বিষয় দেখাতে চাই, সেটি হচ্ছে আমরা জানি যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা সন্নিহিত বাহু এবং কোণ জানি, সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যদি আমাদের জানা থাকে এবং অন্তর্ভুক্ত কোণের থিটার মান যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা ইজিলি বলতে পারবো যে এই যে ত্রিভুজটা হবে এই ত্রিভুজের ক্ষেত্রফল ডেল ইকুয়াল হচ্ছে হাফ অফ AB সাইন থিটা। ঠিক আছে, এটা আমরা জানি। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তো প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি, এটা আমরা জানি না। তাহলে আমরা যদি এখন অ্যাপ্লাই করতে চাই যে হাফ ইন্টু 16 ইন্টু 16 ইন্টু সাইন 60 ডিগ্রি, তাহলেও কিন্তু আমাদের এই আনসারটা আসা উচিত। আমরা এখন টেস্ট করতে চাই যে আসলে আনসারটা আসে কি না। একই আনসার আসবে। চলুন এখানে আমরা যদি কাটাকাটি করি তাহলে কত আসবে 8, তাহলে 8 ইন্টু 16 ইন্টু সাইন 60 এর মান √3/2, অর্থাৎ √3/2। আমরা যদি এই 2 দিয়ে কাটি 4, তাহলে 4 16 কত 64, 64√3। দেখুন আমরা কিন্তু ম্যাথটা এভাবেও সলভ করতে পারতাম, কারণ যেহেতু আমার বাহু জানা, এই এ দেয়া আছে 16, তার মানে কি বিও 16 হবে, যেহেতু সমবাহু ত্রিভুজ। তাহলে এ বি এর মান কত, উভয়ের মানই 16, আর যেহেতু সমবাহু ত্রিভুজ তাই থিটার মান কত 60 ডিগ্রি। তো আপনাদের কিন্তু এগুলো মনে রাখতে আবার সমস্যা হয় অনেকেরই, যে ত্রিকোণমিতিক মান মনে রাখার কিছু টেকনিক আছে, আমি টেকনিকগুলো আপনাদেরকে শেখাবো। বাট আসলে না, রোল কলের মতো আপনাকে পারতে হবে। আপনি যতই ক্যালকুলেশন ট্রিক্স করে ওইগুলাকে মানে মনে রাখার ছন্দ কৌশল দিয়ে মনে রাখতে চাইবেন, আপনার তত বেশি প্রবলেম হবে। আপনি যদি সরাসরি জাস্ট রোল কলের মতো ডাকতে পারেন যে সাইন 0 তোমার মান কত 0, সাইন 30 মান কত হাফ, সাইন 45 কত 1/√2, সাইন 60 √3/2, সাইন 90 কত 1, এভাবে করে আপনাকে পারতে হবে। সাইন কস পারলে কিন্তু আপনি ট্যান কট সেক কোসেক ইজিলি করতে পারবেন। আপনাকে বলা হলো যে কট 60 এর মান কত, আপনি ট্যানের মান না জানলেও আপনি সাইন কস দিয়ে বের করতে পারবেন। সাইন 60 এর মান কত √3/2, আর কস 60 এর মান কত হাফ, তাহলে আপনি ক্যালকুলেট করে দেখবেন যে এটার মান আসবে 1/√3। ঠিক আছে, তো এইভাবে করেও আপনি মনে রাখতে পারবেন। এই ছিল আমাদের পর্ব 4। ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখতে থাকুন, শুভকামনা।